আনোয়ার ভাই, ওনার এই যোগ ফাউন্ডেশনটা কি রেজিস্টার্ড ট্রেডিং ইনস্টিটিউশন? এটা কি ট্রেড লাইসেন্স আছে ওনার? হ্যাঁ, ট্রেড লাইসেন্স আছে, এটা রেজিস্ট্রেশন। সালাউদ্দিন ভাই বলতে একটু ভুল করছে হিসাবে যে এটা একটা বাণিজ্যিক সংস্থা। এখান থেকে মূল আয়টা আসে হলো বই থেকে না, কোয়ান্টাম মেথড মেডিটেশন কোর্সে যারা 12,500 টাকা দিয়ে কোর্স করে, 1,000 লোক, 500 লোক, 700 লোক, এই পুরো টাকাটা ওনার আসে যোগ ফাউন্ডেশনে। আর বায়াতি অনুদান উনি যে বায়াত করান, তো যারা আমরা প্রোমাস্টার বায়াত করেছি ওনার হাতে, তারা ব্যয়ের 2% আমরা ওনাকে মাসে মাসে দিয়ে যাই। এই টাকাটা উনি ওনার ইচ্ছা মতো ব্যক্তিগত খাতে ব্যয় করেন। আমার প্রশ্নটি ছিল, দেখুন ওনার, যেখানে দুলু ভাইকে জিজ্ঞেস করেছিলাম একই প্রশ্ন, যে কোন কোর্স করলে আপনি বলছেন এটা যোগ ফাউন্ডেশনে যাচ্ছে, তাহলে যোগ ফাউন্ডেশনে যদি কোর্স করলে যায়, দ্যাট মিনস ওনার বই কি যোগ আপনি বলছেন যোগ ফাউন্ডেশনের সাথে বই জড়িত, যোগ ফাউন্ডেশনের সাথে কোর্স জড়িত, তাহলে কোর্স করতে কি কোনো বই লাগে কখনো? ওনার কোনো বই লাগে না? এটা হচ্ছে কি, কেউ বই পড়ে অনুপ্রাণিত হয়, কেউ কোর্সে যে বইটা কেনে, মেডিটেশন ওখানে শিথিলায়ন মেডিটেশনটা লেখা থাকে, উপকার হবে এই জন্য। আর মূলত যোগ ফাউন্ডেশন হচ্ছে একটা বাণিজ্যিক সংস্থা, কিন্তু কোয়ান্টাম থেকে বেতন পায় যারা, কোয়ান্টাম হচ্ছে একটা অলাভজনক নন প্রফিটেবল অর্গানাইজেশন, এটাও রেজিস্টার্ড জয়েন্ট স্টক কোম্পানি থেকে। এই অলাভজনক প্রতিষ্ঠান থেকে বেতন নিয়ে তারা যোগ ফাউন্ডেশনে বাণিজ্যিক কাজ করতেছে। আর যোগ ফাউন্ডেশন থেকে কোর্সের টাকা থেকে উনি কিন্তু মাটির ব্যাংকে কোনো দান করতেছে না, উনি কিন্তু কোয়ান্টাম শিশু কাননে কোনো দান করতেছে না, শিশু সদনে দান করতেছে না। মাটির ব্যাংকের টাকা, বিভিন্ন আত্মিক পিতামাতার টাকা, বায়াতি অনুদান টাকা, নিরাময়ের টাকা, সৎকার বিনিময়ে দোয়ার টাকা, আত্মিক পিতামাতার টাকা, এগুলো দিয়ে কোয়ান্টামের কাজগুলো করছে। আপনি কি বলতে চাইছেন যে কোয়ান্টামের স্টাফ এবং যোগ ফাউন্ডেশনের স্টাফ তারা একই? জি, একই। বেতন যাচ্ছে কোয়ান্টাম থেকে, কাজ করতেছে যোগের। দুলু ভাই, আমি আনোয়ার ভাই হয়তো শুনেননি, আমি বলেছি যে যোগ ফাউন্ডেশন ওনার রুটি রুজি, অর্থাৎ উনি কোর্স করে যেই টাকাটা পান ওটা উনি পকেটস্থ করেন, ওটা ওনার নিজস্ব ইনকাম। আমি বলেছি, আনোয়ার ভাই এটা মিস ইন্টারাপ্ট করেছেন, উনি বুঝেন নাই কথাটা। এবার আসি সেকেন্ড পার্ট, আরেকটা হচ্ছে কোয়ান্টাম। ফার্স্ট পার্ট শেষ হয়নি। এখন আমার প্রশ্ন আছে যে এই যে উনি এই কাজটি করেন, যে ওনার স্টাফ গুলো একই স্টাফ, এই কাজ ওই কাজ করে, সেম কাজই করে, বা সেম স্টাফ ফোর্স ইউজড ইন বোথ ওয়েজ। এখন প্রশ্ন যে এই যে কাজগুলো করেন, যারা কাজ করেন, যারা স্টাফ, আপনি যেমন ছিলেন, আপনি জড়িত ছিলেন, আনোয়ার ভাই জড়িত। আনোয়ার ভাই, আপনি কি শিথিলায়ন বা মেডিটেশন কোর্স গুলো বা আপনি এগুলো করেছেন? হ্যাভ ইউ ডান দিস থিংস? হ্যাঁ, আমি 1996 সালে 46 ব্যাচে আমি মেডিটেশন কোর্স করেছি। তখন কিন্তু আমি জব করি নাই। আপনি তখন জব করেন? তখন আমি জব করিনি, তখন আমি কোর্স করেছি একজন শিক্ষার্থী হিসেবে। স্টাফ মানে এই কোয়ান্টামে যত স্টাফ আছে বা যোগ ফাউন্ডেশন যত স্টাফ আছে, সবাই কি কোর্স করা? হ্যাঁ, কোর্স করা, এটা কোর্স করতে হয়। এখানে জব করতে গেলে কোর্স করাটা বাধ্যতামূলক, পয়সা দিয়ে কোর্স করতে হবে। এবং কুনু ভাইয়ের কাছে ওনার লেখা কি বই আছে? আমার তো সব বই, ওনার ব্যক্তিগত লেখা সব বই তো আমার ব্যক্তিগত লাইব্রেরিতে আছে, আমি নিয়মিত পড়ছি। ওনার বই আছে? দুলু ভাই, আপনি কি আছেন? শুনতে পাচ্ছেন দুলু? হ্যাঁ, আপনার কাছে বই আছে? আপনার কাছে হ্যাঁ, ওনার অনেকগুলো বই, আমার কাছে কয়েকটা বই আছে। তাহলে আপনার এই যোগ ফাউন্ডেশন বা কোয়ান্টাম যাই বলেন, টোটাল স্টাফ কত সংখ্যক হবে? বা ভলান্টিয়ার বা কোয়ান্টামিয়ান, যে কি বলেন আপনারা, কোয়ান্টামিয়ান না কি বলেন? এখানে আমি বলি, কোয়ান্টাম ফাউন্ডেশনে বা যোগ ফাউন্ডেশনে যারা সার্ভিস হোল্ডার আছে, তারা অবশ্যই তাদের বাধ্যতামূলক তারা কোর্স করে এখানে আসবে। কোর্স না করলে তারা ওখানে কাজ করবে কি? ওরা বুঝতে হবে কোয়ান্টাম জিনিসটা কি। কোয়ান্টামে কোর্স করতে হবে, এবং কোয়ান্টামে কোর্স করলে কি ধারণা করা যায় ওনার বইটি কিনবে না, এটা একটু অবাক কাণ্ড হওয়ার কথা, তাই না? হ্যাঁ, স্বাভাবিক। আমি যখন জড়িত আছি, আমি কিনবো একটা বই। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে ওনার কোর্স করবেন, ওনার কাছ থেকে ওনারা কতজন, এই প্রশ্ন ছিল আবার, কতজন স্টাফ আছে মোট আপনার মনে হয়? আনোয়ার ভাই বলুন, কতজন স্টাফ মনে হয়? আমি আপনাকে এই জিনিসটা একটু ব্যাখ্যা করে বলতে হবে। লামায় আমি যখন ছিলাম, আমি যেদিন চাকরি ছেড়ে দিয়ে আসি 2017 সালের 30 এপ্রিলে, তখন আমি অ্যাকাউন্টস থেকে আমি তথ্যটা নিয়ে আসছিলাম যে ছাত্র কতজন, ছাত্রী কতজন, স্টাফ কতজন। স্টাফ সেদিন ছিল 567 জন, লামাতেই শুধু। এটাই শুধু লামাতে? পুরো বাংলাদেশে কত স্টাফ হবে ওনার? সারা বাংলাদেশে কর্মরত, মনে করেন আরো ব্লাড ল্যাব ট্যাব সহ
বিভিন্ন জেলা শহর সহ 800-র মতো হবে। কিন্তু এখানে মিস্টার ইসলাম আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এখানে কিন্তু ব্যাকডোরে উনি খাম দ্বারা কিছু কোয়ান্টিয়ার, যাদেরকে আমরা ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবক মনে করি, এদের একটা নীরব অংশকে কিন্তু একটা মোটা অঙ্কের স্যালারি দেওয়া হয় খামের মাধ্যমে, যেটা দ্বিতীয় আর কেউ জানে না। বিভিন্ন শাখা সেলের আর্ডেন্টিয়ার যারা কোর্স অর্গানাইজ করে, কোর্সে লোক নিয়ে আসে, তাদেরকে কিন্তু স্যালারি দেওয়া হয়, কিন্তু সাধারণ প্রোমাস্টার গ্রাজুয়েটরা, সাধারণ সদস্যরা এটা জানে না। এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ।